আলহামদুলিল্লাহ ভিউয়ার্স সকলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমার এই যে বাগান, এটা কিন্তু নতুন বাগান। আমি নতুন বাগান গত বছরে এটা লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মাশাআল্লাহ বাগানটা অনেক সুন্দর হয়েছে। তো বাগানে আসলাম, চিন্তা করলাম বাগানে বসেই বা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু কোরআন হাদিস দিনের আলোচনা করব। একটু লং ভিডিও করব, আপনাদের সামনে ছিটিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বাগানটা কেমন হয়েছে সকলেই কমেন্ট করিয়ে জানিয়ে দিবেন যে বাগানের অবস্থা কীরকম। আল্লাহ যেন বাগানটাকে পরিপূর্ণ ভরপুর রহমত এবং বরকত দান করেন এবং সবসময় যেন বাগানটাকে সর্বপ্রকার রোগ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং আমাদের সকলকে যেন সর্ব অবস্থায় ভালো রাখেন। তো আমি যে কোরআন থেকে যে ইম্পর্টেন্ট একটা আলোচনা করব আজকে, সেই আলোচনাটা হচ্ছে প্রকৃত জ্ঞানী পৃথিবীতে কারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জ্ঞানী বলেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন। এফসিপিএস বা আপার লেভেলের ডিগ্রি অর্জনকারী ব্যক্তিরাই প্রকৃত জ্ঞানী তা কিন্তু নয়। কোন জ্ঞানটা মানুষের ভিতরে থাকলে মানুষ প্রকৃত জ্ঞানী, কোন বিষয়ে মানুষের এলেম থাকলে মানুষকে প্রকৃত জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই টপিকসটা আজকে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি, যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষের তিন অবস্থার মধ্যে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। মানুষের তিন অবস্থা, হয় মানুষ শুয়ে থাকবে, নতুবা দাঁড়িয়ে থাকবে, নতুবা বসে থাকবে। এই তিন অবস্থায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, চিন্তা করে। এই সমস্ত বিষয় যাদের ভিতরে আছে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কি বলেছেন, প্রকৃত জ্ঞানী বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী হাদিস থেকে আমরা যেটা পাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অর্থাৎ যেই মানুষের ভিতরে এই জ্ঞানটুকু থাকবে তাকেই জ্ঞানী বলা হয়। যে ব্যক্তি মৌতের পরে তার কবরে কি হবে, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আহা মৌতের পরে, মৃত্যুর পরে আমার কি হবে, এই ধারণা, এই জ্ঞান, এই ফিকির, এই চিন্তায় মাইন্ড নিয়ে যে দুনিয়াতে চলাফেরা করবে, সে যদি সর্বোচ্চ জ্ঞানের সে যদি সর্বোচ্চ হাবাগোবাও হয়, আর যদি তার ভিতরে কবরের চিন্তা থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাই আসুন, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যেতে হবে। আমরা কবরের চিন্তা করব, কবরে যাওয়ার পরে কি কাজ দুনিয়াতে করলে কবরে শান্তিতে থাকতে পারবো, সেই কাজ আমরা দুনিয়াতে বেশি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই কবরের চিন্তা, আসল বাড়ি, আসল ঠিকানা, সেই আসল বাড়ি এবং আসল ঠিকানার চিন্তা দুনিয়াতে বেশি বেশি করে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক। যারা তখন পর্যন্ত শুনেছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিবেন, সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।